السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيب: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই সকল প্রকার অলসতা, দলীয়তা, হীনমন্যতা, রাজনৈতিকতা সব কিছু জেরে ফেলে দিয়ে এক আল্লাহর গোলাম হয়ে, এক নবীর উম্মত হয়ে, মুসলমানের কণ্ঠে ঈমানি চেতনা বুকে নিয়ে জবান খুলে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ, আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যারা বাহিরে আছি সকলে আস্তে আস্তে ভিতরে চলে আসি এবং মুহাব্বতের সাথে সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कोई जाएगा दोज़ख को और कोई तो जन्नत में जाएगा कोई जाएगा दोज़ख को और कोई तो जन्नत में जाएगा मदीने की तरफ मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह अर्जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ কোন মালিক নেই তুমি ছাড়া আছে নাকি আল্লাহ ছাড়া কোনো মালিক বাজান জোরে বলেন আসেনি আপনাদের আওয়াজ শুনে যেন বাহিরের মানুষগুলো একটু লজ্জা পায় জান্নাতের বাগান আজকে কিভাবে বিবেকে বাজে যে মাহফিলের আদব বজায় না রেখে আমরা বাহিরে ঘোরাফেরা করি দোকান পাটে বসে থাকি একটু তো হায়া হওয়ার কথা তাই না বাজান এই জন্য আপনাদের পায়ে ধরে অনুরোধ করব যদি আল্লাহকে মালিক বলে স্বীকার করি মুসলমান বলে যদি নিজেকে স্বীকার করেন অবশ্যই মাহফিলের ভিতরে চলে আসেন কোন মালিক নেই তুমি ছাড়া কোন খালিক নেই তুমি ছাড়া কোন মাবুদ নেই তুমি ছাড়া কোন মাশুক নেই তুমি ছাড়া এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই আল্লাহ ছাড়া কোনো আপন আসেনি বাজান আমাদের মালিক কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে আরে শান্তি বাঙ্গার বাবাজি দুনিয়ার মধ্যে তুমি আমি আসলাম এমনি এমনি আসি নাই আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে কেন পাঠাইছে আমার দয়ার আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায় দেয় বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম কেন পাঠাইলাম এমনি এমনি পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে ডাক দিয়া দুনিয়ার মানুষগুলোকে জানায় দিবেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার জোরে বলেন আরে বান্দা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে কেন পাঠাইলাম জিন এবং মানব জাতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য
এই দুনিয়ার বান্দা বান্দিগুলা যখন আমার মালিকের ইবাদত বন্দেগী করে, আমার মালিকের জিকির করে, আমার মালিক আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, জমিনের মধ্যে বান্দার জিকিরের তালে তালে জমিনের যত ফেরেশতাগুলো আছে সমস্ত ফেরেশতাগুলো বান্দার জিকিরের সাথে সাথে আল্লাহর জিকির শুরু করে দেয়। সুবহানাল্লাহ। জমিনের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালে প্রথম আসমানের সমস্ত ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়, দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়, তৃতীয় আসমানের সমস্ত ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়, চতুর্থ আসমানের সমস্ত ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়, পঞ্চম আসমানের সমস্ত ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়, ষষ্ঠ আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়, আরশে মুআল্লাও আল্লাহর জিকির শুরু করে দেয়। আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, ব্যাপার কি? এরকম করে এক বাক্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির জিকির শুরু করে দিয়েছি। কারণ কি? ফেরেশতাগুলো ডাক দিয়ে বলে, আল্লাহ গো, শুধু আমরা একাই না, এই সপ্তম আসমান থেকে নিচের জমিন পর্যন্ত সমস্ত ফেরেশতাগুলা আপনি আল্লাহর নামের জিকির শুরু করে দিছে। বলে কারণ কি? বলে দুনিয়ার মধ্যে জমিনে শান্তিবান্ধা উত্তরপাড়া ওই ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় উপলক্ষে একটা ওয়াজ মাহফিল হইতেছে গো। আপনার এক বান্দা আর পর্দার আড়াল থেকে একটা বান্দি আপনি আল্লাহকে আল্লাহ বলে রাখতেছে, আপনি আল্লাহর নামের জিকির করতেছে। ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিন থেকে শুরু করে আরশে মুআল্লা পর্যন্ত আপনি আল্লাহর নামের জিকির শুরু করে দিছে। ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ওই বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ মাফ করবেন, জিন্দেগীর গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা আপনার নামের জিকির থামবো না। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতার দল যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই, তোমার জিকিরে মন হয় ও তালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাবনার আকাশে শুধু তুমি, ইসরে বলেন আল্লাহ, হৃদয় গহীনে শুধু তুমি, দু চোখ জুড়ে শুধু তুমি, এ প্রাণ ভরে শুধু তুমি, নেই কোনো ভয় দিতা সংশয়, তুমি আমার রব। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। আমাদের রবকে বান্দা গো, দুনিয়ার যত মালিকের পিছনে দৌড়াও না কেন, দুনিয়ার যত মালিকের পিছনে দৌড়াও না কেন, তেল না খায় কিছু দুনিয়ার ফায়দা লুটাইতে পারবা, কিন্তু আমার মালিকের প্রিয় যদি হইতে না পারো, আমার আল্লাহকে যদি পাওয়ার চেষ্টা না করো, জাহান্নামের আগুনে জ্বলা ছাড়া কোনো উপায় নাই। রে বান্দা, পর্দার মা, দুনিয়ার রূপ তোমার আমার জন্য চিরস্থায়ী নারী, এই রূপের ভরাই তুমি করিও না। যে রূপ আজকে তোমার বাড়ির পাশে আরেকটা মুরব্বী মহিলা, মুরব্বী পুরুষের দিকে তাকায় দেখো, একটা সময় তোমার মতো গায়ের চামড়া টাইট ছিল, এখন ঢিলা হয়ে গেছে। আজকে তুমি রূপের বড়াই করতেছো রে মা, একটা সময় তোমার এই রূপের বড়াই থাকবে না, এই টাইট চামড়া তোমার ঢিলা হয়ে যাবে। পর্দার মা, যে দরজা দিয়া নতুন শাড়ি পরিয়া নতুন বউ সাইজা
যে দরওয়াজা দিয়ে তুমি বাড়ির মধ্যে ঢুকছো, এমন একটা সময় আসবে রে মা, ওই দরওয়াজা দিয়া পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেটে বানাইয়া তোমাকে লাশ হইয়া বাহির হইতে হবে। তাই সময় আছে এখনো, আমার মালিকেরা ইবাদত বন্দেগী করো, পর্দা করো, নামাজ পড়ো, কোরআন হাদিসের কথা শুনি সে অনুযায়ী নিজের জিন্দেগিকে গঠন করো। আমার নবীজির আশিক হইয়া যাও, আমার নবীর সুন্নাত দিয়া নিজের জিন্দেগিটাকে সাজাও, নামাজ দিয়া নিজের জিন্দেগিটাকে সাজাও, কোরআন দিয়া নিজের জিন্দেগিটাকে সাজাও, হাদিস দিয়া নিজের জিন্দেগিটাকে সাজাও। বান্দা বান্দি গো, যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত দিয়া ইবাদত বন্দেগী দিয়া নিজের জিন্দেগিটাকে সাজাইতে পারো, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যে বান্দা বান্দি আমি আল্লাহর হয়ে যায়, তামাম দুনিয়া ওই বান্দার গোলাম, আমি আল্লাহ তার গোলাম বানায়া দেই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নেই কোনো ভয় দিতা সংশয়, তুমি আমার রব, জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব, তোমার জিকিরে মন হয় ও জালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারে পর্দার মা, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, অন্তরের চক্ষু দুইটাকে মেলা দাও, মনের মতো নরম বানায় দাও। পাথরের মতো শক্ত হয়ে গেছে, এই শক্ত চক্ষুটাকে এখন নরম বানায় দাও। দেখো, দিন দুনিয়ার কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনে, উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের কথা শুনে, দুই ফোঁটা চোখের পানি তুমি বাহির করতে পারো কিনা গো? দুই ফোঁটা চোখের পানি যদি বাহির করতে পারো, সহি দিলে সহি নিয়তে কাটতে পারো, তওবা করতে পারো, আমার দয়ার আল্লাহ চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। আজকে তোমার বাড়ির পাশে একটা জান্নাতের বাগান রে মা, কিসের উদ্যোগী? কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায়। আবার পাশে তোমার বাড়ির পাশে একটা ফুরকানিয়া মাদ্রাসা। আজকে যদি ফুরকানিয়া মাদ্রাসা না থাকতো, এই জায়গায় ইসলামী মহাসম্মেলন হইতো না। জোরে বলেন ঠিক কিনা? তাই এই ফুরকানিয়া মাদ্রাসা তোমার আমার জন্য নিয়ামত, বড় বরকত, রহমত। বান্দা বান্দি গো, একটু কি লজ্জা হয় না? একটু কি মায়া হয় না? মাহফিলের জান্নাতের বাগান সাজায় রাখা, আজকে কেন তুমি দুনিয়াদারি কাজের মধ্যে মত্ত হয়ে আসো? আল্লাহকে পাওয়ার জন্য এখনো ছুটে আসো মাহফিলের ভিতরে। আজকে তোমাকে এমন একটা পয়েন্ট বলে দিব রে বাজান, এই কোরআন ও হাদিসের ইলম শিক্ষা করলে পরে, সন্তানদেরকে শিক্ষা দিলে পরে, তুমি মা বাবা যদি মারা যাও, কবরেও যাও, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনে এই সন্তান তোমার জন্য কতটুকু ফায়দা হবে, কতটুকু রহমত আর বরকত হবে, এমন একটা সুন্দর ওয়াজ আজকে তোমাদেরকে শোনায়া যাব। একটু সময় দাও রে বাবা, আমি তো তোমাদের এলাকারই সন্তান, মাওলানা শাহাবুদ্দিন জিহাদি সাহেবের ছোট ছেলে আমি। একটা সময় আমি আমার বাবার পিছনে পিছনে দৌড়াইতাম, ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া একটা গজল বলার জন্য, একটা কেরাত পড়ার জন্য। অনেক মাহফিলের মধ্যে আমাকে সুযোগ দেওয়া হইতো না, দূর দূর করে স্টেজ থেকে তাড়ায় দিত। মা বাবা, উস্তাদ আর মুরব্বীদের দোয়া, আপনাদের দোয়ার বরকতে আমার আল্লাহ এখন আমাকে এমন পর্যায়ে নিছে, 64 জেলার মানুষ আমার পিছনে দৌড়াই মাহফিলের ডেট নেওয়ার জন্য। শুধু তাই নয়, সুদূর ঢাকা, গাজীপুর, কাপাসিয়া থেকে মাহফিলের ডেট নিয়ে অগ্রিম টাকা পাঠায়। আলহামদুলিল্লাহ। জোরে বলেন। আমরা যদি দূরে কোথাও যায় সম্মান পাই, আপনাদের গর্ব না বাজান? জোরে বলেন, গর্ব না বাজান? আর যে কোনো জায়গায় যাই, আমি তো আমার এলাকার নাম বলি, আমি তো আমার সমাজের নাম বলি, কারণ আমি বেঈমান হতে পারবো না। মাতৃভূমিকে যে ভুলে যায়, এলাকার সন্তানদেরকে যে সম্মান না করে, এলাকার ওলামায়ে কেরামদেরকে যে সম্মান না করে, কদর না করে, ইজ্জত না করে, এদের মতো বেঈমান খোদার দুনিয়া একটা হয়। কথা বলে ঠিক কিনা? আপনি বাড়া কইরা হুজুর আনলেন, এলাকার একজন ইমাম সাহেব, এলাকার একজন আমিন আসরের পরে বসায় দিলেন, মাগরিবের পরে বসায় দিলেন। আহারে মিয়া, এইভাবে কত আর ওলামায়ে কেরামদেরকে আপনারা বেইজ্জতি করবেন, অপমান করবেন? কত? আপনি তাকায় দেখেন, ওই যে আলেমকে আপনি এইভাবে অপমান করতেছেন, আপনি তার পিছনে একটা দিন যান না, বিভিন্ন জায়গায় যান, আপনার যেতে বড় বড় ব্যক্তি ওনার জুতা পরিষ্কার করে দেওয়ার জন্য রেডি আছে। কথা বলে ঠিক কিনা?
আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বিবেক দান করে, সহি আকল দান করে। সবাই পড়ি আমিন। আরে বান্দা, পর্দার মা, এই জন্য বলি আজকে তোমাদেরকে একটা পয়েন্ট বলে যাব, এই পয়েন্টটা তোমরা মনে রাখবা। সন্তানকে যদি এই ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে পাঠায় দাও, আমার শ্রদ্ধেয় কাকা আবুল কালাম আজাদ সাহেব এই মাদ্রাসা আপনাদের ক্লিয়ার করছে। একটা সময় সর্বপ্রথম ছাত্র আমরা এই মাদ্রাসার মধ্যে দিয়া শুরু করছি। আজকে আল্লাহ দিনের আলেম হিসেবে, মাওলানা হিসেবে কবুল করছে। আপনাদের দোয়া আর এই সম্মানিত কালাম কাকার উসিলায় আলহামদুলিল্লাহ জোরে বলেন। আরে পর্দার মা, এই উত্তরপাড়া ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র হইয়া আজকে আলেম হয়ে তোমাদের মাঝে বয়ান শোনাইয়া যায়। আজকে যদি তোমার সন্তানকে এই মাদ্রাসার মধ্যে পাঠায় দাও রে, তোমার সন্তান একটা সময় এই মাদ্রাসা থেকে পড়াশোনা কইরা যায়, পরে আলেম হবে, মুফতি মুহাদ্দিস হবে, মানুষের সামনে আমার মতো যায় কোরআন হাদিসের কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি তোমার সন্তানকে এই মাদ্রাসার মধ্যে দাও, তোমার সন্তান আলেম হবে, তোমার সন্তান হাফেজ হবে, কোরআনকে সহি শুদ্ধভাবে শিখবে। কোরআনকে সহি শুদ্ধভাবে শেখার পর তুমি মা বাবা যদি মারা যাও, কবরের ভিতরে যদি আযাবের মধ্যে পড়ে যাও, তোমার এই সন্তান যদি দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেনি, কবরের পাশে সে যায় শুধু বলবে রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে এমন একটা সন্তান রেখে আসছে। আরে জাহান্নামের আযাবের ফেরেশতারা কোন তাকাইয়া দেখ, আমার এই সন্তান, আমার এই বান্দা দুনিয়ার মধ্যে এমন সুন্দর নেক সন্তান রেখে আসছে। বান্দার কবরের মধ্যে আযাব হচ্ছে, বান্দার সন্তানটা দুনিয়া থেকে তার মা বাবার জন্য দোয়া করতেছে। আমি আল্লাহ আর এইভাবে বসে থাকতে পারবো না। জাহান্নামের আযাবের ফেরেশতা আযাব বন্ধ কইরা দে, বান্দা বান্দির কবরের ভিতরে জান্নাতের হাওয়া লাগায়া দে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যাইতেছে। আহারে বান্দা, নবী রাসূলদের খেলা, ওলিয়া উলিয়াদের খেলা, আল্লাহ ওয়ালাদের খেলা। নামাজের কি বুঝে, নামাজের কি মজা, কথা বলে ঠিক কিনা? যার ঈমান আছে সে ঈমানের মজা বুঝবে, যে নামাজ পড়ে সে নামাজের মজা বুঝবে, যার ভিতরে ঈমানি জজবা আছে সে বুঝবে কোরআন হাদিসের মর্যাদা, যার ভিতরে ঈমানি চেতনা আছে সে বুঝবে মাদ্রাসার মর্যাদা, যার ভিতরে ঈমানি চেতনা আছে সে বুঝবে ইসলামী মাহফিলের মর্যাদা, কথা বলে ঠিক কিনা? যার ভিতরে ঈমান নাই সে ঈমানের মজা বুঝবে না, যার মধ্যে নামাজ নাই সে নামাজের মজা বুঝবে না। আরে তুমি যদি আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যাইতা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যাইতা, 5 ওয়াক্ত নামাজ পড়তা, আমার দয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে আয়েশা তুমি বান্দার সাথে কথা বলতো। আল্লাহ মুসা নবীর সাথে বলছেন কথা, কোহে তোরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। আল্লাহু আকবার বলেন না বাবা। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নি কুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, বিপদ কালে ডাইকা। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাত চিরিয়া আমাদের সাথে বইলেন গো কথা, ফুলসিরাতের তুলে দিয়া আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজতে নিয়া আমাদের সাথে বললেন গো কথা, 5 ওয়াক্ত নামাজের সিজদায় আয়েশা। আল্লাহু আকবার জোরে বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রাস্তার কিনারে দিয়ে যাইতেছে
হঠাৎ করে রাস্তার কিনারে দিয়া যাওয়ার সময় একটা গুরুস্থানের পাশ দিয়া যাইতেছে, যাওয়ার সময় শুনে কবরের ভিতরে আযাব হইতেছে, কঠিন আযাব, ভয়ঙ্কর আযাব, সাংঘাতিক আযাব। পয়গম্বর মুসা রাস্তা থেকে চলতে পথে চলা শুরু করলেন। কিছুক্ষণ পর পয়গম্বর মুসা তার কাজ শেষ করে আবার ফিরতি পথে রওনা দিলেন। রওনা হওয়ার পর আবার ওই গুরুস্থানের মাঝে আসলেন। কবরের পাশে আয়েশা দেখলো কিছুক্ষণ আগে কবরের মধ্যেই আযাব হইতেছিল শোনা গেছে, এখন দেখে বান্দার কবরের মধ্যে কোনো আযাব নাই। পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, ব্যাপার কি? কিছুক্ষণ আগে এই কবরের মধ্যে আমি আযাব শুনতে পাইলাম, এখন আবার ফিরতি পথে রওনা দিলাম, দেখলাম এই কবরের মধ্যে কোনো আযাব নাই। ওগো আল্লাহ, ব্যাপার কি, ব্যাপার কি? আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা তুমি কি এর জবাব কি জানতে চাও নাকি? পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, আল্লাহ আমি এর জবাব জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা কবরওয়ালাকে জিজ্ঞাসা করো, তোমাকে প্রশ্নের জবাব দেয়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। পয়গম্বর মুসা কবরওয়ালাকে জিজ্ঞাসা করলেন, কবরবাসী ব্যাপার কি? কিছুক্ষণ আগে কবরের পাশ দিয়া গেলাম, শুনতে পাইলাম তোমার কবরের ভিতরে সাংঘাতিক আযাব, এখন আবার রওনা দিলাম, দেখলাম তোমার কবরের মধ্যে কোনো আযাব নাই। ব্যাপার কি, ব্যাপার কি? এক মুহূর্তে তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, কারণ কি? পয়গম্বর মুসা কি ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি তোমাকে জবাব দিতেছি, তুমি কি জানতে চাও নাকি? পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, হ্যাঁ জানতে চাই, তাড়াতাড়ি বলো। কিছুক্ষণ আগেই দেখলাম আযাব, এখন তোমার কবরের মধ্যে কোনো আযাব নাই, কারণ কি? পয়গম্বর মুসা কি ওই কবর ব্যক্তি ডাক দিয়া বলে, মুসা আমার কবরের মধ্যে আযাব দেখছিলাম, এত সাংঘাতিক আযাব দুনিয়ার মধ্যে আমি মালিকের হুকুম আহকাম মানতে পারি নাই, মালিকের ইবাদত বندگی ঠিকভাবে করতে পারি নাই। আহারে পর্দালের মা, এর যুবক ভাই কিসের দুনিয়ার পিছে দৌড়াইতেছো? কবরের আযাব যদি তুমি দেখতে পাইতা, শুনতে পাইতা, এই দুনিয়ার পিছনে আর এরকম করে দৌড়াইতা না। আহারে সাড়ে 3 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো হবে জাহান্নাম। ঠিক না বাবা? আল্লাহু আকবার জোরে বলেন না। সাড়ে 3 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো হবে জাহান্নাম। আর কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, কোনো সাথী থাকবে না কেউ। আরে পর্দানের মা যুবক ভাই, এর মৃত্যু বাবা আছে, এখনো সময় আছে। দুনিয়ার মধ্যে আখিরাতের কিছু পুঁজি তুমি করে নিয়ে যাও, কবরের জন্য কিছু মাল সামানা তৈরি করে নিয়ে যাও। যদি ভালোভাবে আমল করে কবরে যাইতে পারো, আমার ভাইয়ের আল্লাহ তোমার কবরকে জান্নাতের ফুল বাগান বানায় দিবে। আর যদি বদ আমল নিয়ে যাও, কবরকে আমার মালিক সাত বিচ্ছুর ঘর বানায় দিবে। পর্দার মা, এখনো সময় আছে, তুমি বৃদ্ধ হয়ে গেছো, ফুরকা পরে রাস্তা দিয়ে যাও, অথচ তোমার প্রাপ্তবয়স্ক নাতি আর মেয়ে রাস্তা দিয়ে যাইতে পর্দা বুরকা ছাড়া, কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানের ফুলা মাইয়ার সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কে, কথা বলেন ঠিক কিনা? আরে বান্দা পর্দার মা, নিজের পর্দা করো, নিজের পরিবারকেও পর্দা করানো শেখাও। পর্দার মা, এই জন্য বলি আখিরাতের জন্য কিছু মাল সামানা পুঁজি সদাই তুমি করে নিয়ে যাও। আরে পর্দার মা যুবক ভাই বৃদ্ধ বাবাজি, পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, কবরবাসী কিছুক্ষণ আগে শুনলাম তোমার কবরের ভিতরে কঠিন আযাব, এখন তোমার আযাব বন্ধ করো। কবরবাসী ডাক দিয়া বলে, পয়গম্বর গো, আমার কবরের আযাব বন্ধ হওয়ার কারণ আছে। বলে কি কারণ? দুনিয়াতে তেমন কোনো আমল করতে পারি নাই, তেমন কোনো ইবাদত বندگی করতে পারি নাই, যার কারণে আমার মালিকের নাফরমানি করার কারণে আজকে আমার কবরটা আযাবের ঘর হয়ে গেছে। কিন্তু এখন আমার আযাব বন্ধ হয়ে গেছে, কারণ একটাই। বলে কি? দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান
আমি বাবা রেখে আসছিলাম ওই সন্তান প্রসব হয়েছে, আমি মারা যাওয়ার পর কবরবাসী হয়ে গেছি। আমার স্ত্রী গর্ভ থেকে আমার সন্তানটা প্রসব হয়েছে। আস্তে আস্তে আমার সন্তানটা বড় হয়েছে। বড় যখন হয় আমার স্ত্রী আমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, মালিকের পড়া শিক্ষা দেওয়ার জন্য, মালিকের শিক্ষা পড়ানোর জন্য পাঠায় দিল। যখন হুজুরের কাছে যাই, হুজুরের কাছে যাইয়া যখন প্রথম সবকটা নাই পারেন না, বিসমিল্লাহির রহমানির রহিম পারেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। মাগো আমি শিখবো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। কথা বলে ঠিক না? মাগো আমি শিখবো এবার আলিফ বা তা সা, স্কুল কলেজে এসব হয় না শিখা। মাগো আমি শিখবো এবার মা, মাগো আমি শিখবো এবার আলিফ লাম আর মিম। স্কুলেতে শিখবো না আর হাট্টিমা টিম টিম। আরো হাট্টিমা টিম টিম শিখাইবেন নাকি ফুরকানিয়া মাদ্রাসায় কথায় আলিফ লাম মিম শিখাইবেন? জোরে বলেন, জোরে বলেন, কি শিখাবেন? আলিফ লাম মিম। তাহলেই কবরে শান্তি পাবেন। পড়লেও সব, শুনলেও সব। আলহামদুলিল্লাহ জোরে বলেন। পয়গম্বর মুসা ডাক দিয়া বলেন, এই কবরবাসী এবার আমাকে বলো ব্যাপার কি, তোমার কবরে আযাব বন্ধ এখন কিভাবে হইল? কবরবাসী ডাক দিয়া বলেন, মুসা গো, আমার ওই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয় আমার স্ত্রী পাঠায় দেয়, হুজুরের কাছে যায় পড়ে। হুজুর প্রথম প্রথম সবক দিয়া দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। যখন হুজুরের সবক শিখায়া দেয়, হুজুরের সাথে সাথে আমার সন্তান বিসমিল্লাহ পড়ে। এক একটা হরফে 10টা করে নাকি, কয়টা করে নাকি জোরে বলেন? এক একটা হরফে 10টা করে নাকি। আমার সন্তান দুনিয়াতে বিসমিল্লাহ পড়ে, আমার আল্লাহ কবরের ভিতরে আমার আযাব বন্ধ করে দেয়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আছে না নাই বাজান? মাদ্রাসার মধ্যে নিজের সন্তানগুলোকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই বাজান? আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় শিক্ষা করান, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, আমার কোনো বাধা নাই। तुम स्कूल में कॉलेज में पढ़ो, उसमें ही नुकसान इस्लाम की किताब खुद जब करो फरमान। तुम स्कूल में पढ़कर जब कुरान भूल गया, तुम स्कूल में पढ़कर जब हादिस छोड़ दिया, अफसोस और आजाब दोजख है हाविया। स्कूल कॉलेज ভার্সিটিতে পড়ান, আমার কোনো বাধা নাই। যদি স্কুল কলেজ ভার্সিটিতে পড়াকালীন আপনি মনে রাখতে পারেন আপনি মুসলমানের সন্তান, নবীর আদর্শ দিয়ে নিজের জিন্দেগি চালাইতে হবে, যে শিক্ষাই অর্জন করি না কেন কুরআনের শিক্ষা ভিতরে লালন করতে হবে, তবেই আপনার জন্য স্কুল কলেজ ভার্সিটিতে পড়া জায়েজ হবে। আর যদি বলে যান না আদর্শ দিয়ে নিজের জিন্দেগি গঠন করতে পারবো না, কোরআনের শিক্ষার দরকার নাই, তাহলে আপনার জন্য স্কুল কলেজ ভার্সিটিতে পড়া জায়েজ হবে না। এই জন্য বলে বাজার নিজের সন্তানগুলোকে মাদ্রাসায় দেন। যখন এই সন্তানকে মাদ্রাসায় দিবেন, কোরআনের ছোঁয়ায় সে শিক্ষিত হবে, কোরআনের আলেম হবে, কোরআনের আদর্শে আদর্শিত হবে, নবীর আদর্শে আদর্শবান হবে, তখন এই সন্তানের মাধ্যমে তার মা বাবা শান্তি পায়, তারা প্রতিবেশী শান্তি পায়, মা বাবার হক আদায় করে, তারা প্রতিবেশীর হক আদায় করে। যখনই একটা সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে না পারবেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে না পারবেন, তখনই ওই সন্তান আপন বোনদেরকে জমিন দিতে যায় ঠগায়। কথা বলতে কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সহি বুঝ দান করেন, নিজের সন্তানগুলোকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করার মতো তৌফিক দান করেন। আমি এলাকার সন্তান, আমি যদি ওয়াজ করি, ওলামায়ে কেরামগণ আছেন, ওনারা কি বয়ান করবে? এই জন্য টাইম বেশি নাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। দোয়া নেওয়ার জন্য বসছি আমার শ্রদ্ধেয় কাকা হযরত মাওলানা হাফেজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, আমার শ্রদ্ধেয় কাকা, এবং উনি যখন মাদ্রাসা করে, মাদ্রাসা সর্বপ্রথম মক্তবের ছাত্র আমরা। আজকে কাকার ছাত্র হইয়া, কাকার ভাতিজা হইয়া ওনারই পাশে আল্লাহ আমাকে বসাইছে বয়ান করার জন্য। শুধু তাই নয়, সারা বাংলার যদি গুনতাম কয়টা জেলায় আল্লাহ আমাকে ভ্রমণ করাইছে, বহু জেলার নাম এখানে বলতে পারতাম। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এই জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার কাকার হায়াতে বারাকা দান করেন, আমার উস্তাদদের হায়াতে বারাকা দান করেন, এবং আমার মা বাবার হায়াতে বারাকা দান করেন।
আমার ভাই এক ভাই এখানে বসে আছে, মেজু ভাই, আরেক বড় ভাই আছে, সবাই আপনারা চিনেন। ভাই, পাড়া প্রতিবেশী, মা বাবা, সকলের জন্য আপনাদের কাছে দোয়া চাই, ক্ষমা চাই। কথাগুলোর মধ্যে যতগুলো ভুল ত্রুটি হয়েছে, আমি গুনাহগারের পক্ষ থেকে, ভালো কথা বলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার ভুলগুলি শুধরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভালো বলে আমল করার মতো তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। প্রত্যেক 3 সুন্নাত আরেকবার পড়ি আমিন, আরেকবার পড়ি আমিন।